আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এখনো সৃষ্টি হয়নি। এবার এ ধরনের বক্তব্য দিয়েছেন জামাত ইসলামী। মূলত আমরা একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি, সেই ভিডিওটি দেখার পর আপনারা একটু মন্তব্য করবেন দেশে কি আদৌ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে কিনা। প্রথমে ভিডিওটি দেখুন, তারপর কথা বলছি। দেশে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এখনো সৃষ্টি হয়নি বলে মনে করেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। দলটির দাবি, প্রশাসনের মধ্যে কিছু সরকারি কর্মকর্তা এবং পক্ষপাতিত্বের কারণে একাধিক জায়গা থেকে অভিযোগ আসছে যে তারা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছে। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে প্রকাশ্যে দিবালোকের রাজনৈতিক নেতাকর্মীদের হত্যা চালানো হচ্ছে। সোমবার 5 জানুয়ারি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে অনুষ্ঠিত হয়। জামাত নেতা ডক্টর শফিকুর রহমানের সভাপতিত্বে সংগঠনের মগবাজার কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সংগঠনের নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল ও সহকারী সেক্রেটারি জেনারেল সহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকের সময় আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সবাই প্রকাশ করা হয় যে দেশে এখনো অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি। প্রশাসনের কিছু সরকারি কর্মকর্তা পক্ষপাতিত্বের অভিযোগে বিভিন্ন স্থানে এসেছেন। এছাড়া দেশের বিভিন্ন এলাকায় প্রকাশ্য দিবালোকে রাজনৈতিক নেতাকর্মীদের হত্যা চালানো হচ্ছে। দীর্ঘ 16 বছরের আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে ফেসিবাদ বিদায় নিয়েছে। 1,500 শহীদ, 30,000-এর বেশি আহত এবং পঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে অর্জিত এই প্রিয় নতুন বাংলাদেশকে কোনো চক্রান্ত, ষড়যন্ত্র বা কোনো গোষ্ঠীর হাতে জিম্মি হতে দেওয়া যাবে না, এমন আশঙ্কা অঙ্গীকার ব্যক্ত করেছেন সবাই। নির্বাচন কমিশন এবং এর সঙ্গে সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীকে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রেখে এবং বিশেষ কোনো দলের দিকে ঝুঁকে না পড়ে সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য কেন্দ্রীয় নির্বাহী পরিষদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার জন্য প্রশাসনের নিরপেক্ষতা শতভাগ নিশ্চিত করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আশানুরূপ উন্নতি করার জন্য কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের পক্ষ থেকে নির্বাচন কমিশন এবং সরকারের কাছে জোর দাবি জানানো হয়েছে। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।